মার্কিন নিষেধাজ্ঞার জেরে জব্দকৃত ইরানের $12 বিলিয়ন নগদ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে কাতার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ইরান ইন্টারন্যাশনাল বলছে শর্ত সাপেক্ষে এর অর্ধেক অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে দোহা। তবে সরাসরি এই অর্থ পাবে না তেহরান। এই অর্থ দিয়ে কাতার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে হবে দেশটিকে। দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানি করে এই অর্থ আয় করেছিল ইরান। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। যুদ্ধের 3 মাস পেরিয়ে গেলেও শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নাটকীয়তার অবসান হয়নি এখনো। যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 মাস বৃদ্ধি করে অমীমাংসিত বিষয়ে আলোচনা করতে একমত উভয় দেশের প্রতিনিধিরা। এই সমঝোতার গুরুত্বপূর্ণ শর্ত ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি। এই অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতে সম্প্রতি দোহার সাথে বৈঠকে বসে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। কাতারের ব্যাংকে গচ্ছিত অন্তত $12 বিলিয়ন নগদ অর্থ তাৎক্ষণিক ও শর্তহীনভাবে মুক্ত করার দাবি জানায় তেহরান। তবে কোনো প্রকার অর্জন ছাড়াই শেষ হয় বৈঠকটি। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে ইরান ইন্টারন্যাশনাল বলছে, এই অর্থ সরাসরি হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে কাতার সরকার। শর্ত সাপেক্ষে ফেরত দিতে রাজি হয় কেবল অর্ধেক পরিমাণ অর্থ। অপর এক কর্মকর্তা জানান, গচ্ছিত এই অর্থ কেবল কাতার থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে ব্যবহার করতে পারবে তেহরান। ওয়াশিংটনের শঙ্কা, অর্থ ফেরত পেলে বিদেশ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনবে ইরান, আরও শক্তিশালী করবে সামরিক সক্ষমতা। এছাড়া এ অর্থ পেলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি কর্মকর্তাদের বেতন পরিশোধ করা হবে। এতে অর্থনৈতিকভাবে স্বস্তি পাবে দেশটির সরকার। মার্কিন নিষেধাজ্ঞার জেরে দক্ষিণ কোরিয়ায় তেল বিক্রি করে পাওয়া ইরানের $6 বিলিয়ন আটকা পড়ে সিউলের 2টি ব্যাংকে। পরবর্তীতে 2023 সালে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বন্দি বিনিময় হলে মধ্যস্থতাকারী দেশ কাতারের সেন্ট্রাল ব্যাংকে হস্তান্তরের অনুমতি দেয় ওয়াশিংটন। পরবর্তীতে অন্যান্য দেশগুলোতে আটকা পড়া অর্থ মিলিয়ে মোট $12 বিলিয়ন নগদ অর্থ দোহার থেকে দাবি করে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।